your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, রয়েছি আমি মুন আপনাদের সাথে। আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। 72 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী মিঠু সরকার সরকারের সমর্থনে প্রচার করেন 99 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বিষ্ণু মান্ডি। উল্লেখ করা যেতে পারে বিগত বোর্ডে এই 72 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন বিষ্ণু মান্ডি এবং তিনি সেখানে যে উন্নয়নের ধারা নিয়েছিলেন, যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, তাকে সামনে রেখেই এবার 72 নম্বর উন্নয়নের জন্য তিনি মিঠু সরকারকে সমর্থনের আহ্বান জানান নির্বাচক মণ্ডলীর কাছে। মানবেন্দ্র চৌধুরী রিপোর্ট, SBN। আসন্ন পৌর নিগম নির্বাচনে কমরেড গোটা দিন আছে তো তোমরা তো সবসময় আমাকে সেই কাজটা তো ভোট দিয়েছো। এবার আদিবাসী সিট হয়েছে, এই ছিলাটি থাকবে এই পলাশডাঙ্গার বটে। আর যেমন তোমাদের আমার সঙ্গে যোগাযোগ আমি সব করবো তাহলে। হ্যাঁ, এই তো কিছু সুবিধা হয়েছে তো। হ্যাঁ, সেই সুবিধার জায়গাতে দাঁড়িয়ে এবার তো আর আমি নাই, আমি তো সব করেছি এখানে, কিন্তু আমার হয়েই তো এই বিষ্ণু দাঁড়াচ্ছে। তো তোমাদেরকে ভোট মোট দিয়েও তো দেখতে হবে। তো মানুষ আপনাকেই চেনে, তো এখানে বার্তা দিচ্ছি এইটাই যে আপনারা আমার কাছে 3 বারের জন্য 15 বছরের জন্য আমি এখানে কাউন্সিলর আছি। তাতে এটা ছিল একদম পিছিয়ে পড়া এলাকা, গ্রাম পঞ্চায়েতের মতো এলাকা, কর্পোরেশনে ভুল করে এসে গেছিলো। তো সেই এলাকার থেকে যতটুকু উত্তরণ মানুষের সহযোগিতা নিয়ে আমি লড়াই করেছি। এখন অনেকে একটু হচ্ছে যে শঙ্কিত হচ্ছে যে আপনি যদি না থাকেন তাহলে এগুলো হবে কি করে। আমি বিষ্ণুকে সাথে নিয়ে তাদের এটাই বলছি, সরকারি নিয়ম অনুযায়ী এই রিজার্ভেশন এটা আমাদেরকে মেনে নিতে হয়েছে এবং নিতেই হবে, এটা না হলে সমাজ এগোবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু কাউন্সিলর হবে, কম বয়সী ছেলে, আমি তাকে গাইড করব। মানুষের সমস্যা দৈনন্দিন প্রয়োজনে আমি তাকে পরামর্শ দেব এবং আমার মতো করেই যাতে সে কাজ করে সেই ধরনের একজন প্রার্থীকে আমি আপনাদের সামনে হাজির করেছি। এখন মানুষ এটা বুঝতে পারছে যে হ্যাঁ, মিঠু সরকার থেকেই ওকে হচ্ছে যে 5 বছরে আমাদের যোগ্য প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়ে দেবে এবং সেই বিশ্বাসে সেখানে যখন যাচ্ছে ওরা, তখন হচ্ছে যে তারাও আশীর্বাদ করছে। এখন আশীর্বাদ ভাষাটা যেহেতু চালু হয়েছে, আমরা বলি আমাদের কাজটাকে মেনে নিচ্ছে। অতএব এখানে আমরা 100% নিশ্চিত যেখানে আমরা জিতব। আগামী 22 জানুয়ারি আসানসোল পৌর নিগমের নির্বাচন। এই নির্বাচনে আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। মনে রাখবেন বন্ধু, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে প্রাক্তন কাউন্সিলর শিবদাস চ্যাটার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আসানসোল পৌর নিগম 59 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন জাকির হোসেন। জাকির হোসেনের সমর্থনে এদিন প্রচার সংগঠিত হয়, জনসংযোগ প্রচার। এই প্রচার কর্মসূচিকে ঘিরে কিন্তু জাতীয় কংগ্রেসের কর্মী, সমর্থক এবং স্থানীয় মানুষজনের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশেষত মহিলারা এই জনসংযোগ প্রচারে অংশগ্রহণ করেন, বাড়ি বাড়ি জনসংযোগ প্রচার করেন এবং আগামী দিনে 59 নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নের জন্য তিনি নির্বাচক মণ্ডলীকে জাতীয় কংগ্রেসের সমর্থনের আর্জি জানান। ভোট 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 দে, ভোট দিবেন কোনখানে, আরে ভোট দিবেন কোনখানে, আরে সাথ হে, আরে ভোট দিবেন কোনখানে। নেতা তোমারা নেতা জাকির হোসেন জিন্দাবাদ, ভোট দিবেন কোনখানে, ভোট 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 দে, ভোট 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 দে, ভোট ভোট ভोट दे। इलाका वाइज 3 आदमी 4 आदमी 5 आदमी लेके घूम रहे हैं, मगर जाकिर हुसैन का प्यार और मोहब्बत इतना लोगों का पर है कि ऑटोमेटिक जो है सब अपने आप जो है रोक नहीं पा रहा है, अपने आप को रोक नहीं पा रहा, सब शामिल हो जा रहा है। जबकि हम जो है गवर्नमेंट के रूल को मानते हुए चल रहे हैं, 3 6 4 आदमी 5 आदमी से ही ज़्यादा नहीं, मोहब्बत और प्यार इन लोग इतना है कि सब साथ में आ जा रहा है। और इलाके में जो भी हम देख रहे हैं डेवलपमेंट का जो काम है, डेवलपमेंट का जो काम है बहुत ही बुरा रास्ता है। ये भी गली नहीं है, रास्ता नहीं है, नाली नहीं है, पानी का व्यवस्था नहीं है। इस बार में जो 5 साल में जो सुविधा इन लोगों हुआ है, उसे देख करके हमारे दिल में जो है बहुत ही आघात हुआ है कि ऐसा काम जो नहीं हुआ है उसको हम पीड़ा उठाए हैं कि हम आने के बाद लोगों का विकास का काम हम जरूर करेंगे। क्या काम पहला काम करेंगे जी? क्या पहला काम है यहाँ पर पानी
रास्ता और ड्रेन बहुत ही गंदा अवस्था में है। और आपका जो डस्टबिन नहीं है, इलाका वाइज में डस्टबिन नहीं है, चारों तरफ कूड़ा गंबार भरा हुआ है। तो लगता है कि सदियों से यहाँ कहीं झाड़ू भी नहीं पड़ा है, ऐसा अवस्था है। सर अभी देखा जा रहा है सब पार्टी में देखा जा रहा है। हम लोग तो है 2 ही 3 आदमी लेकर के इलाका में घूम रहे हैं, मगर इन लोगों का प्यार है। इन लोग अपना प्यार को दिखलाने के लिए जो है हमारा साथ आए हैं, तो हम रोक भी नहीं सकते हैं। आप इन लोगों को मास्क पहनने बोल रहे हैं? इन लोगों को मास्क पहन है, सबको बोले हैं मास्क पहन के चलिए, और जहाँ भी है थोड़ा दूरी साथ दिया है, तो सबको अपना अपना घर में सुरक्षित अपना अपना जाइए और अपना अपना सब प्रार्थना में याद कीजिए कि जाकिर हुसैन आए और जीतने का कितना आप ये हम 59 नंबर का आवाम से गुजारिश है कि एक बार हमें मौका दीजिए इलाका का डेवलपमेंट करने के लिए। हम बहुत ही শুধু নালী নর্দমা নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ নয়, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেগুলো সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং পাশাপাশি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সমাজসেবী কাকুলি ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আগামী 22 জানুয়ারি আসানসোল পৌর নিগম নির্বাচন। পৌর নিগম 29 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন তরুণ তুর্কি নেতা ভারতীয় জনতা পার্টির গৌরব গুপ্তা। একটি নির্বাচন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই কার্যালয়ের উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র কুমার তেওয়ারি। এই কার্যালয় উদ্বোধনকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন জিতেন্দ্র কুমার তেওয়ারি শোনাবো আপনাদের। गौरव गुप्ता जिंदाबाद 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 गौरव गुप्ता को जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। आज 29 नंबर वार्ड में यहाँ के प्रत्याशी गौरव गुप्ता के समर्थन में एक निर्वाचनी कार्यालय का उद्घाटन किया गया, जिसके माध्यम से चुनाव का जो भी काम है, प्रचार प्रसार का काम, वह बेहतर ढंग से किया जा सके और उसके साथ साथ काउंसलर बनने के बाद भी लोगों का काम किया जा सके। इसके लिए भी आने वाले दिनों में स्थायी हम लोग यहाँ वार्ड ऑफिस का निर्माण करवाएंगे। और पहले जब वो पावर में नहीं था, काउंसलर नहीं बना, इसके पहले ही आसनसोल नगर निगम से मिलकर इलाके के डेवलपमेंट के लिए बहुत काम वो कर चुका है। और मुझे उम्मीद है कि जब एक बार काउंसलर बनने का उसे मौका मिलेगा तो और भी बहुत ज़्यादा काम इस इलाके में होगा। मैंने आज यहाँ के लोगों से निवेदन किया है कि अपने घर के बेटे को आप 2 नंबर बटन दबाकर कमल फूल में वोट देकर अपने घर के बेटे को एक बार काउंसलर बनने का मौका दे, जिससे और बेहतर ढंग से इलाके में हम लोग डेवलपमेंट का काम कर सकें। জনসংযোগ প্রচারে করোনা বিধি উধাও এবং করোনা বিধি নিষেধকে অমান্য করার অভিযোগ উঠে এলো 102 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ আচার্যের বিরুদ্ধে। অভিযোগ, তিনি যার জনসংযোগ প্রচারে যে করোনা বিধি নিষেধ রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের, সেটাকে মান্যতা দেননি এবং এভাবেই তিনি তার প্রচার পর্ব এগিয়ে নিয়ে যান। এই প্রচার পর্বের সাক্ষী থাকতে আমাদের প্রতিনিধি মানবেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন। কি উঠে এলো ক্যামেরায়, দেখাবো আপনাদের। वंदे मातरम वंदे मातरम जेपी जिंदाबाद 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 जेपी जिंदाबाद 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 102 नंबर वार्डे साथे बापा जी के पद्म फूले वोट दें वोट दें वोट दें। দেখা যাচ্ছে আপনার সঙ্গে ম্যাক্সিমাম লোকই কিন্তু মাস্ক ছাড়া, যেখানে বারবারই বলা হচ্ছে যে কোভিড নিয়ে এত আলোচনা হচ্ছে, সব পার্টিরাও বলছে সেখানে মাস্ক ছাড়া প্রচার। দেখুন, সমস্ত ইয়ং ছেলের একটা আমার উপর ভালোবাসা আছে। তারা আমি এই পাড়াতে আসা মাত্রক সবাই কোয়ার্টার থেকে বেরিয়ে গেছে। আমি আপনাদের আসার আগে আলোচনা করছিলাম যে মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো এবং যা যা কোভিডের বিধি আছে সেগুলো মানার জন্য আমি ওদিকে ইনসিস্ট করেছি এবং ওরা সেটা পালন করবে। আগামী 22 জানুয়ারি আসানসোল পৌর নিগমের নির্বাচন। এই নির্বাচনে আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। মনে রাখবেন বন্ধু, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে প্রাক্তন কাউন্সিলর শিবদাস চ্যাটার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আসানসোল পৌর নিগম 58 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জয় নোনিয়া জয়ের জন্য এতটাই তিনি আত্মবিশ্বাসী যে তিনি প্রচার পর্ব ছেড়ে ক্রিকেট খেলায় মন দিয়েছেন।
তার কর্মী সমর্থক এবং স্থানীয় ক্রিকেট অনুরাগীদের সাথে তিনি মাঠে ক্রিকেট খেলতে ব্যস্ত। তার বক্তব্য যে তিনি জয়ের ব্যাপারে প্রচন্ড আত্মবিশ্বাসী, কারণ বিগত 5 বছরে যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এলাকার উন্নয়ন করেছেন, প্রচার না করলেও তিনি জিতবেন। তিনি ক্রিকেট খেলছেন এবং ক্রিকেট খেলার ফাঁকেই আমাদের প্রতিনিধি কথা বলেন তার অনুগামীদের সাথে, এবং পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় নুনিয়া ব্যাপারে কি বলছে সেটাও শোনাবো আপনাদের। ममता बनर्जी जिंदाबाद, उज्जवल चटर्जी जिंदाबाद, मौलवी घटक जिंदाबाद, सिद्धासन दासू जिंदाबाद, विधान उपाध्याय जिंदाबाद, मामाटी मानुष जिंदाबाद। हमारा जो मुख्यमंत्री है ममता बनर्जी स्टेट की, उनके द्वारा हमारे 58 नंबर वार्ड में इतना ना काम कर दिए हैं, डेवलपमेंट का काम कर दिए हैं, तो मुझे निश्चिंत होकर रहना पड़ रहा है। क्योंकि अगर मैं अपना वार्ड में अगर काम नहीं कर पाता तो आज हम यहाँ पर खेलते नहीं। अभी अपना चुनाव का प्रचार में लगे रहते। यहाँ पर हम लोग का सबसे बड़ा विकास का काम हुआ है। हमारा 58 नंबर वार्ड में हेल्थ सेंटर बना है, जो हमारे मुख्यमंत्री ममता बनर्जी के द्वारा 1 करोड़ का लागत से यहाँ पर बना है। फिर उसी तरह देखिए सतैसा में आपका 1 करोड़ का रिजर्वर टंकी बना है। फिर उसी तरह बहुत सारा रोड का काम हुआ है, गली गली लाइट का काम हुआ है, पाइपलाइन का हाउस कनेक्शन का जो काम है वो हुआ है। इसलिए मुझे निश्चिंत होकर रहना पड़ रहा है। कितना देर खेलते क्रिकेट? आपका पर डे 1 से 1.5 घंटा, उसके बाद फिर आपका मॉर्निंग में फिर ऑफिस में रहते हैं। चुनावी प्रचार कब कर रहे हैं? चुनावी प्रचार ना, अभी हम लोग का स्कूटनी का काम चल रहा है। स्कूटनी का काम होने के बाद फिर उसके बाद हम लोग जाएंगे, डोर टू डोर जाएंगे। कौन है आपके यहाँ पे विरोधी, कौन है आपके साथ? कोई नहीं, सुनना है। कोई नहीं। क्या लगता है खेला हो गया? खेला हो गया, देखना जायज़ है। वो इतना ही काम कर दिए हैं हमारे 58 नंबर बूथ वार्ड में, इतना ही काम कर दिए हैं कि वो निफिकिर होकर सोए हुए हैं। उनका जीत का तो तय ही है, उनको तो कोई रोक ही नहीं सकता है कि जीतेगा नहीं, और कोई दूसरा विकल्प भी नहीं है कि हम और किन्हीं के पास जाएं। चाहे रात में 12 बजे हो, चाहे सुबह 6 बजे हो, जिस समय भी जाएं, वो हमेशा वो तैयार रहते हैं सब चीज़ के लिए। हर एक रूप से संजय का तरफ से सहायता मिलते रहता है। শুধু নালী নর্দমা নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ নয়, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেগুলো সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং পাশাপাশি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সমাজসেবী কাকলি ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আর মাত্র কয়েকদিন পরে আসানসোল পৌর নিগম নির্বাচন। এই নির্বাচনের মাঝপথেই কিন্তু যে নির্বাচন প্রক্রিয়া, তার মাঝপথে এখনো দলবদল সংগঠিত হচ্ছে। 27 এবং 88 নম্বরে নির্দল প্রার্থীরা যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে। একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে 27 এবং 88 নম্বরের যে দুজন নির্দল প্রার্থী রয়েছে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের আইন বিচার ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता दीदी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। আপনারা জানেন যে 22 তারিখে আসানসোল কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে অনেকে নির্দল প্রার্থী ছিল। তারা প্রায় 30 জন উইথড্রলের দিনেই তারা তাদের নাম প্রত্যাহার করেছিলেন। তারপরেও যারা প্রার্থী এখনও আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের এবং নির্দল প্রার্থীরা, তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং রোজই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আজকে আমাদের মোহাম্মদ ইশতিয়াক 23 নম্বর ওয়ার্ডে উনি নির্দল প্রার্থী ছিলেন, তিনি আজকে যোগদান করলেন। আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত এবং রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী, ওনার নাম হচ্ছে দুর্গা কুমারী সাউ, তিনিও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে
সামনে রেখে উন্নয়নে আকৃষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলেন। সাউথ বেঙ্গল নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ।